الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم والدعاء مخ العباد صدق الله العظيم وصدق رسوله الكريم والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कि तूने वफा मोहम्मद से की तूने वफा मोहम्मद से এই জকা يعني بتيجي مش بتبصر بلغ الولا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله محمد كل حضرت শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে চতুর্থ বার্ষিকী একদিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের দিনের মাননীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা তালিবুল ইলম আমার ভাইয়েরা
আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান ভাইরা, ও যদি থাকে পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। সেজন্য চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। এই সময় অনেকে টিভির পর্দায় বসে আছে, অনেকে জুয়া খেলতেছে, অনেকে দোকানপাটে চা খাচ্ছে। আল্লাহ নবী বলেন, যেখানে জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এই জায়গাটি আখিরি মুনাজাতের আগ পর্যন্ত একটি জান্নাতের টুকরা ঘোষণা করা হয়েছে। তাহলে বুঝতে হবে জান্নাতের টুকরা কতটুকু। এই সামিয়ানার ভিতর অনেকে হয়তো বলতে পারেন 11টা 15টা মাইক লাগাইছে, কত তো শুনতেছি, কিন্তু এই কথা এখানে বসতে হবে, জান্নাতের বাগিচায় আসতে হবে। ভাই, এই দুনিয়াত কেউ থাকার জন্য আসে না, স্টুডেন্ট আমারও যেতেই হবে অন্ধকার কবর, ঠিক কিনা? আসো খালি যাবে খালি, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ নবী। সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ নবী। আসলে দুনিয়া দেখবেন স্বামী স্ত্রীর জন্য জীবন দেওয়া, স্ত্রী স্বামীর জন্য জীবন দেওয়া। আমি ওয়াজের মধ্যে প্রায় কথা বলে থাকি, এক স্বামী অসুস্থ, স্ত্রী গিয়ে পাশে দোয়া করে, আল্লাহ তুমি আমার নাও গো, আমার স্বামীরে নিও না। স্বামীকে হারি, স্ত্রী দিয়ে আমার লেগে জীবন দেওয়া। তবে গরু বলে, গরু তো ঘরের দরজার পাশে বড় খাদা থাকে না, খাদা, তোমরা বসো, যে খাদা থাকে, খাদার মধ্যে সন্ধ্যাবেলা পানি খায়। গরুরে ঘাস দিছে, গরু না ঘাস খাইতে গিয়া সিংহের লগে বড় কামলা বেচা এই সন্ধ্যাবেলা দরজার সামনে আসতে পারে। স্বামী কয়, আরে বিবি না আমার লেগে জীবন দেয়, দে তো টেস্ট করে। বিবি রে, কি হয়েছে? কইতে দেখো আজরাইল এসে। সন্ধ্যাবেলা তো বেটি আর বুঝে নাই, গরু ছুটে যখন বড় খাইছে দরজার সামনে আইছে, যেই বড় মা তারে বোধহয় আজরাইল আইছে। বেরি করছে কি ফালদা, জামান খাটাতে আরেক খাটো গেছে। কি করে জানেন? আজরাইল রে, বুসটুস করে আইস, কোন খাটো রুগী দেখে আইস, আন্তাজে আমার লাগাইস না। এই মিয়া, কে বলেছে আপনার কবরে আপনার বিবি যাবে? এগুলো সব ধোঁকা, ঠিক কিনা? কিন্তু দুনিয়া আপনাকে আমাকে পাগল করে ফেলল। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তো প্রভুর ওয়াদা। উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতারি দায়। ভোগবিলাসে বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসে বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। মরণ থেকে যতই পালাও আমরণ তোমায় লইবে গিরে, যদিও সুদূর আকাশ পথে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝে ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে রে মেলায় আর জমে না, ভেঙে গেলে রে মেলায় আর জমে না। আমার জীবনের যেদিন বেলা শেষ হয়ে যাবে, পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি
সূরা মুলক থেকে একটি টুকরো আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষকে জন্ম এবং মৃত্যু দিয়ে পরীক্ষা করেছেন আমাদের মধ্যে কর্মে কে উত্তম। কিন্তু দুনিয়া আপনাকে আমাকে পাগল করে ফেললো, এমন পাগল করে ফেললো, খালি দুনিয়া 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 দুনিয়া। বিশেষ করে মা বোনদের নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে মা বোনেরা বর্তমানে ইহুদি খ্রিস্টান নাসারাদের পথ ধরে অনুসরণ করে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, পর্দা থেকে দূরে সরে যাচ্ছে। এজন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, আপেল গাছ লাগালে আপেল হয়, লেবু গাছ লাগালে লেবু হয়, মেন্ডা গাছ লাগালে মেন্ডা হয়। কারণ এখনো আল্লাহর ওলিদের দরজা খোলা। খবর নিয়ে দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা মাতার জীবনী পড়ে দেখেন। আজ থাকেন শুধু স্টার জলসা জি বাংলা নিয়ে, আল্লাহর ওলিদের জীবনী তো আপনারা শোনেন না। ওদের জীবনী পড়তেন তো বুঝতেন হযরত আব্দুল কাদের জিলানী, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি কার ঘর থেকে জন্ম নিয়েছে, ওরা কি ধরনের ছিল। আমি প্রায় মাঝে বলে থাকি, একটা দৃষ্টান্ত দিলে আপনারা ভালো বুঝবেন। দেখবেন ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করতে চায়। এক শিয়াল গিয়ে এক কাকড়া গর্তের মধ্যে লেঞ্জুর দিয়া কয়, ফট কয়, কমো কাকুরি মাকুরি বড় মা সুন্দরী, বাইরে আয় নমস্কার করি। কাকুরি মাকুরি পরমা সুন্দরী, বাইরে আয় নমস্কার করি। আচ্ছা আপনারা বলেন তো, এটা শিয়ালে কইলো কাকড়ারে, এই কাকড়া বাইরে আয় নমস্কার করবো। আসলে নমস্কার করব? নমস্কার করতো না। তাহলে বোঝা গেল তার মুখে এক কথা, অন্তরে আরেক কথা। কারণ সে বাইরে এনে খাইবে। কাকড়া খুব বুদ্ধিমান, কাকড়ায় জবাব দিয়ে যায়। আজকের দিনটা মেঘলা মেঘলা বাপ, গায়ে উঠছে জ্বর, শিয়াল পণ্ডিত রে তুই বাইরে থেকেই নমস্কার ডাক। কি চমৎকার করেছে। কাকুরি মাকুরি পরমা সুন্দরী, বাইরে আয় নমস্কার করি। কাকড়ায় কয়, আজকের দিনটা মেঘলা মেঘলা বাপ, গায়ে উঠছে জ্বর, শিয়াল পণ্ডিত রে তুই বাইরে থেকেই নমস্কার ডাক। কাকড়া জবাব দিয়েছে, বুঝে লেগেছে। কিন্তু আজকের বর্তমান মা বোনেরা এটা বুঝতে চায় না। ওদেরকে ইহুদি খ্রিস্টান নাসারারা ঘর থেকে বের করতে চায়, বের করতে চায়। শিয়ালে কয়, কাকড়া বার করতাম না। কয় কাকড়াকে বুজুর্গ করে কিছু কিছু মা বোনেরাও ঘর থেকে বের হয় হেজাব করে। কারণ আমি মুসলমান, ইসলাম আমাকে সম্মান দিয়েছে, আমি পর পুরুষের সঙ্গে কথা বলবো না, হ্যাঁ কারো মুখ দেখাবো না, বাহিরে কোনো প্রয়োজন বশত গেলে হেজাব করে পর্দার সহিত যাবে। ইসলাম তো মহিলাদের বাইরে যেতে নিষেধ করে নাই। যুদ্ধের ময়দানে মহিলারা যাইতো, কিন্তু হেজাব করে পর্দার সহিত। কিন্তু বর্তমান মা বোনেরা বুঝে না। হিয়াল কাকড়ারে বাহানা করতে না করতে বাইরে হারা শুরু করছে। কিছু দূর যাওয়ার পর দেখে এক মুরগি এক আম গাছের মধ্যে গিয়ে ডাক করে, কুকুরু কুক। শিয়ালে কয়, কাকড়ারে ঘর থেকে বার করতাম না, এটা দিয়ে বাইরে রয়েছে। শিয়ালে মুরগি রে কয়, কিরে মুরগি, আজান দিয়েছে, আকামত দিয়েছে না, নামাজ তো মা। আসলে আপনারা বলেন তো, কি নামাজ পড়বো না খাইব? খাইব। তাহলে বোঝা গেল তার মুখে এক কথা, অন্তরে আরেক কথা। কিন্তু বর্তমান মা বোনেরা এটা বুঝতে চায় না। তখন শিয়াল কয়, তুই আকামত দিয়েছে না, আমি নামাজ পড়াবো। শিয়াল এবং মুরগির এই কথোপকথন শুনে পাশের বাড়ি থেকে এক কুকুর বের হয়েছে। কুকুর ডাক দিয়ে কয়, কিরে মুরগি, কার লোকে কথা কস? তো
এই কুকুরের শব্দ শুনিয়া শিয়ালে করছে কি লেনজুন নোয়া হাওয়া ছাড়তে ছাড়তে বাগা শুরু করছে। মুরগি ডাক দেয়, কিরে শিয়াল আয়, তুই না সব নামাজ পড়বি, আয় একামত দেবো। ওই যে ইমাম সাহেব আছে, আয় আয় নামাজ পড়বো। শিয়াল কয়, মুরগি রে, যে ইমাম সাহেব আইছে রে, ইমাম সাহেবের দেখে আমার ওজন নষ্ট হয়ে থাকা, আমি ইসরায়েলের দিকে যাওয়া শুরু করি। তাহলে বোঝা গেল ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদের মা বোনদের ঘর থেকে বের করতে চায়। লক্ষ্য করে শুনুন, এখনো আপনাদের পেট থেকে জন্ম নিবে বরফ বিন আব্দুল কাদের জিলানী, পরিমাণ আওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। এখনো যদি আপনারা কোরআন হাদিসের মোতাবেক যদি আপনারা চলতে পারেন, দ্বীনের আমল যদি করতে পারেন, এখনো আপনাদের পেট থেকে জন্ম নেবে বরফ বিন আব্দুল কাদের জিলানী। বরফ পীর আব্দুল কাদের জিলানী জীবনে পড়ে দেখলাম, বরফ পীর আব্দুল কাদের জিলানী বাবা আবু সালেহ জঙ্গি মুসা ক্ষুধার যন্ত্রণায় নদীর পাশে, উজান থেকে পানি নামে, নদীর পাশে ঘুমিয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাইতে পড়ে আছে। এমন সময় দেখে একটা সেফাল ভাসতে ভাসতে ওর কাছে আসে। উনি ক্ষুধার যন্ত্রণায় ফলটাকে নিয়ে উনি খাইলেন। খেয়ে যখন কিছু সুস্থ হইলেন, তখন বললেন, আহারে কার ফল খাইলাম, কি জন্য কইলাম, কেন খাইলাম, এই ফলের বাগানের মালিকের কাছে তো জিজ্ঞাসা করলাম না। দেখেন কত বড় বুজুর্গ। আর আমরা মানুষের কত কিছু খাইয়া লাই, ওজন করে লাই। মানুষ যদি টাকা খাইলে দূর কি একটা এমন আছে, আর একটা ফল খাইয়া তখন মনে মনে ভাবতেছিল, উজান থেকে যখন পানি নামতেছে, ওখান থেকে ভেসে ভেসে আসছে ফল, এই জন্য দেখি উজানের দিকে হয়তো সেই ফল বাগান পাইতে পারি। ওই নদীর উজানে যখন যাইতেছিলাম, উজানে যাইতে যাইতে গিয়া যখন আনার ফল বাগান পাইলেন, গিয়ে বাইরে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ভিতরে কেউ আছেন? ভিতর থেকে বয়োজ্যেষ্ঠ মুরব্বী বের হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, কি জন্য খেয়ে যুবক, কি জন্য আসছো? ডাক দিয়ে বলেন, আরে বাবা, আমি নদীর পাড়ে ঘুমিয়েছিলাম, আমি না জেনে না বুঝে একটা সেব ফল খেয়ে ফেলেছি, কিন্তু ওই সেব ফল কার, কোন বাগানের আমি জানি না। আমি ওর কাছে ক্ষমা চাইতে আসছি, ওকে না বলে খেয়ে ফেলেছি, একটু খবর দিবেন এই সেব ফল বাগানের মালিককে। দেখেন একটা সেব ফল খাইয়া মালিক তালাশ করে। তখন ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী ডাক দেয়া হয়, আমি তো এমন একটি ছেলে খুঁজতেছি। তখন বলে, হে যুবক, তোমাকে মাফ করা যাবে একটি শর্তে, তুমি আমার বাড়িতে 12 বছর গোলামি খাটতে। কয় বছর? 12 বছর। একটা ফল খাইয়া 12 বছর গোলামি। আর আমরা কত কিছু মানুষের খাইয়া লাই, মুরগি, হাঁস, গরু, খাসি, হ্যাঁ খাইয়া বিনাশ। আর একটা সেব ফল খাইয়া দেখেন কাদের ঘর থেকে কে জন্ম নেয়। 12 বছর গোলামি খাটলেন, ওই ফল বাগানে চাকরি করলেন। 12 বছর পরে গিয়া ওই মুরব্বীর কাছে গিয়ে বলে, বাবা, আমার তো 12 বছর হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। তখন আবু সালেহ জঙ্গি মুসা যখন এই কথা বললেন, ওই মুরব্বী বলে, আরো একটি শর্ত আছে। আরো শর্ত? তখন গিয়ে বলে, কি শর্ত? তারপরও তো মাফ করে দিবি। আমার একটি মেয়ে আছে, অন্ধ, বোবা, ল্যাংড়া, ওকে বিয়ে করতে হবে। আমরা হলে একটা দৌড় দিলাম, হলে বিবাহ হয়ে গেল। ওই আবু সালেহ জঙ্গি মুসা শ্বশুর ওই ফল বাগানের ডাক দিয়া কয়, আমার মেয়ে ওই ঘরে আছে, যাও তোমার বাসর ঘর যাও। আবু সালেহ জঙ্গি মুসা
যখন ওই ঘরের মধ্যে ঢুকলেন, গিয়ে দেখেন এক সুন্দরী মহিলা ঘোমটা মাথায় বসে আছে। ঘোমটা উঠে দেখে, যখন চাইলো স্বামীর দিকে, আবু সালের দিকে, ওই হযরত ফাতেমা, তারপর যখন দেখে ভালো, চোখ ভালো, দেখতে মাশাআল্লাহ সুন্দর, সুন্দর কথা কয়, ল্যাংড়াও না, মনে হয় আমি ভুল জায়গা চলে আসছি, দৌড়টা বাহিরে চলে আসছি, আমি মনে হয় ভুল জায়গায় চলে আসছি। আপনি না বললেন আপনার মেয়ে অন্ধ, বোবা, ল্যাংড়া। গিয়ে দেখি সুন্দরী এক মহিলা। ওই মুরব্বী তখন চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আবু সালে, এটাই আমার মেয়ে। আমি বলেছি আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে তার জীবনে কোনোদিন পর পুরুষ দেখে নাই। আমি বলেছি বোবা, আমার মেয়ে কোনোদিন কোন পর পুরুষের সঙ্গে কথা বলে নাই। আমি বলেছি আমার মেয়ে ল্যাংড়া, হাতুল ল্যাংড়া, আমার মেয়ে কোনোদিন বিনা কারণে ঘর থেকে বাইরে বের হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কি পিতা কি মাতা, তার ঘর থেকে জন্ম নিয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এখনো ওলিদের দরজা খোলা। এখনো যদি আপনারা ইসলামের নিয়ম মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করেন, এখনো আপনাদের পেট থেকে জন্ম নিবে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি। এই দুনিয়াতে থাকার জন্য কেউ আসে নাই, আর থাকতেও পারবে না, যেহেতু আজরাইল ঘুষ খায় না। যদি আজরাইল ঘুষ খাইতো তাহলে হয়তো কিছুদিন বাঁচা যাইতো। কোটি কোটি টাকা মালিক হইয়া যখন আজরাইল আইতো, এই নাও দিলাম 7 লাখ, 7 বছর পরে আয়ু, ঠিক না? এই সম্ভব? আজরাইল ঘুষ খায়? ঘুষ খায় না। যদি ঘুষ খাইতো এই পৃথিবীতে সবচেয়ে ধনী থাকতো আজরাইল, ঠিক কিনা বলেন? এই জন্য কোন কোন কবি বলে গেলেন, মরণ থেকে যতই পালাও অমরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। বাংলা কই? এই বাংলা, বাগনের রাস্তা আছে? বাগনের রাস্তা নাই। জান্নাতের টুকরো একটা মাদ্রাসা এতিমখানাকে উদ্দেশ্য করে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন। এমনও হতে পারে এটাই জীবনের শেষ মাহফিলে যে আজকে কথা বলতেছি, যারা শুনতেছে, এমনও হতে পারে কালকে সময় আমরা কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। বলা তো যায় না, এটাই জীবনের শেষ মাহফিল, শেষ দোয়া। আমি যে খুতবার পরে বলেছিলাম, ওয়াদুআউ মুখুল ইবাদ, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহর নবী বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির হয়, সেখানে যদি দোয়া করা হয়, যদি 39 জন লোক হয়, ওই 39 জন লোক হয়, ওই 40 জন লোক থেকে একটা লোককে আল্লাহ ওলি বানাইয়া বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখেন একটা উসিলা, আল্লাহ আমার ভাইদের বন্ধুরা আল্লাহ কবুল করো এই মাহফিলে আসার জন্য। আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান, বড় মুসিবতের দিন, কিভাবে ফুলসিরাত পার হব? কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিনে জাহান্নামীদের আমার আল্লাহ সাজা প্রদান করবেন। অনন্তকাল ধরে তারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। হাদিসের মধ্যে
আল্লাহর নবী বলেন জাহান্নামীরা যখন জ্বলতে থাকবে, পানি পিপাসা লাগবে, পানি, ওদেরকে পানি দেওয়া হবে। পানি যখন তোদের গলার মধ্যে যাবে, হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর নবী বলেন ওই পানি যখন গলা দিয়ে পেটে যাবে, পেটের নাড়ি বুড়ি গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। লোকগুলো চিৎকার করে বলতে থাকবে, প্রভু জাহান্নামের আযাব আর তো প্রাণের সয় না। আল্লাহ আল্লাহ ক্ষুধা লাগছে, আল্লাহ পানি দাও, পানি দাও। এই পানি যখন সব শেষ হয়ে যাবে, আল্লাহ বলবে আল্লাহ ক্ষুধা লাগছে, খাবার দাও। হাদিস শরীফ প্রমাণ করে মানুষকে কাঁটা যুক্ত ফুল দিবে, ফল দিবে। এই ফল যখন গলার মধ্যে যাবে, গলার মাঝখানে আটকে যাবে, পেটেও যাবে না, বাহিরেও হবে না। লোকগুলো চিৎকার করে জাহান্নামের এত আযাব আর তো প্রাণের সয় না, প্রভু গো জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি করো, আমাদের মুক্তি করো। আল্লাহ বলবেন ওরে বান্দা, দুনিয়াতে আমার কথা শুনস নাই, আলেম ওলামাদের কথা শুনস নাই, কোরআন হাদিস মোতাবেক চলস নাই, পাপ করছ, অনন্তকাল জাহান্নামে জ্বলতে থাক। এ কঠিন মুসিবতে কিভাবে থাকবো? জাহান্নামের কঠিন মুসিবতে কিছু কিছু মানুষকে হাতে বয়ে রশি বেঁধে বেঁধে টেনে টেনে নিয়ে যাবে। সমস্ত নবী রাসূলেরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে কাঁদবে। একজনই ব্যতিক্রম, আমার আপনার আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা শোনো, আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না, হাতে পায়ে রশি বেঁধে বেঁধে টেনে টেনে নিয়ে যাবে। তখন আল্লাহর নবী একটা দৌড় দিবে ফুলসিরাতের পুলে, আরেকটা দৌড় দিবেন মিজানের পাল্লায়, আরেকটা দৌড় দিবেন আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে বলবে আল্লাহ আরে মাবুদ, আমার উহুদের ভাঙা দাঁত কই গো আল্লাহ, তায়েবের রক্ত, তায়েবের ময়দানে রক্ত কই গো আল্লাহ। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিতে চায়, দাঁড়াও আল্লাহ দাঁড়াও। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে, আল্লাহ বলবে ফেরেশতারে স্টপ হয়ে যাও, আমার হাবিব আমার বন্ধু ডাকতেছে, আর নিও না ওদের কাছে, জাহান্নামের কিনারায় নিও না, ওদের থামাও। আল্লাহর হাবিব বলবে ওরে বন্ধু তুমি কাইনো না, দুনিয়াতে অনেক কেঁদেছো, আজকে হাসরের ময়দান তোমার কান্নার জায়গা নয়। আজকে তোমাকে ওসিয়ত করার, আজকে তোমাকে সহায়ত করার অনুমতি দিলাম, যাকে খুশি তাকে নিয়ে যাও রে বন্ধু, জান্নাতে যাও। কিন্তু দুটি শর্তের বিনিময়ে, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে, কোরবানি দিতে হবে। এই কোরবানি কিন্তু গরু কোরবানি না, আবার আল্লাহর পুরোপুরি আইন মেনে, আল্লাহর সমস্ত বিধান মেনে, পুরোপুরি ঈমান এনে তারপরে কবরে যেতে হবে। চিৎকার মেরে বলি মারহাবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। যেটা বলতেছিলাম, জাহান্নামীরা অনন্তকাল জাহান্নামে জ্বলতে থাকবে। আর অন্যদিকে জান্নাতের মধ্যে আরাম এসে থাকতে থাকবে। হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর নবী বলেন জান্নাতীদের দুটো ভাগ করা হবে। কটি ভাগ? দুটি ভাগ। এক ভাগ জান্নাতি বলবে আল্লাহ গো তোমার হাবিবকে দেখছি দুনিয়াতে, জীবনে চোখে দেখি নাই, আল্লাহ জান্নাত দিছো, আমরা অনেক খুশি গো আল্লাহ। আরেক দল জান্নাতি বলবে প্রভু
বন্ধুর দেখলাম, জান্নাত দেখলাম, সব দেখলাম, আল্লাহ শান্তিতে আছে, কিন্তু আজকে তোমার দরবারে আরেকটা আবদার। কি আবদার? হে বান্দা, কি আবদার? আল্লাহ দাউদ আলাইহিস সালাম কি সমুদ্র কণ্ঠে কোরআন তেলাওয়াত করলো হাসরের ময়দানে। আল্লাহ তোমার হাবিব কোরআন তেলাওয়াত করলো। অনেকে প্রশ্ন করতে পারেন, দাউদ আলাইহিস সালাম তো এই যুগের নবী না, আমাদের আখির জামানার পয়গম্বর না, উনি তো জাবুর তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত কিভাবে করবেন? আল্লাহ যদি বলে কুন ফায়াকুন হতে দেরি লাগে না। ঠিক আছে, দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত হাসরের ময়দানে করবেন। দাউদ আলাইহিস সালাম এমন এক কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, ওনার তেলাওয়াত শুনে নদীর সাগরের মাছ এসে এই তেলাওয়াত গুলো শুনতো। এত চমৎকার কণ্ঠ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করলেন, তখন লোকগুলো বেহুশ। আহা, কি চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেছে। আমার মায়েরা, তখন আল্লাহ বলেন, দাউদ কোরআন তেলাওয়াত করেছো, আল্লাহ কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করো। আমার বন্ধু কই গো? আমার হাবিব তুমি কই? হাবিব দাউদ নবীর দাঁত ভাঙে নাই, রক্ত ঝরে নাই। আরে হাবিব, তুমি উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছ, তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরিয়েছ, উহুদের ময়দানে দাঁত ভেঙেছ। ওরে বন্ধু, ইসলামের জন্য তুমি যত কষ্ট করেছ, পৃথিবীর যত পয়গাম্বর দুনিয়াতে গেছে কেউ অত কষ্ট করে নাই। ওরে বন্ধু হাবিব, তুমি একটু কোরআন তেলাওয়াত করে সবাইকে শোনা। তখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করবেন সমুদ্রের কণ্ঠে। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শুনে মানুষ বেহুশ হয়ে যাবে। হায় হায়, দাউদ আলাইহিস সালাম থেকে আমাদের নবীর কণ্ঠ আরো চমৎকার। চিৎকার মেরে বলি মারহাবা। সে নবীর উম্মত হতে পেরে বেজান না খুশি? যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শেষ করবেন, জান্নাতে বলবেন, আল্লাহ তুমি দেখা দাও, তোমাকে দেখতে চাই, তোমার জবান থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। তখন ওই দিন আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবে। দুনিয়াতে মানুষ তেলাওয়াত করে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমরা তেলাওয়াত করি এভাবে, কিন্তু ওই দিন আল্লাহ একটা কথা বাড়িয়ে বলবেন, আনা আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তখন লোকগুলো অজ্ঞান হয়ে যাবে। শুনে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এই বেহুশের লক্ষ লক্ষ বছর মানুষের কেটে যাবে। সে জান্নাত আমরা পেতে চাই কিনা? জান্নাত পেতে চাই। তো এই জান্নাত খাইতে গেলে মানুষকে নামাজ পড়তে হবে নাকি নামাজ ছাড়তে হবে? নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? রোজা রাখতে হবে না রোজা ছাড়তে হবে? এদের সামনে রোজা আসতেছে, দেখবেন অনেকের গ্যাস্ট্রিক করে দেবো, ঠিক কিনা? সারা বছর ফাড়ায় হোটেলে খাইছে। দেখবেন আমি দেখছি গাউসিয়াতে একটা ব্যবসা ছিল আমার। তো রোজার দিন আমার ছোট্ট মেয়ে গেছে, তখন বই বলতেছে, ছোট্ট বাচ্চা 3 বছর, সে তো রোজা রাখে না। আব্বু পানি খাবো, রোজা মাই দিন তুই পানি খাবি। হোটেলে ঢুকছি, বিশ্বাস করতেন না,
মুরব্বী গিলি হোটেলাইতে পর্দা লাগাইছে, ভিতরে মানুষে ভরা, ওই যে বাড়িতে বাতান দাঁড়া না, রোজার মাসে হোটেল আর বেশি চলে, মানে গ্যাস্ট্রিকের করি ডাক্তাররা যখন জিজ্ঞাসা করলে রোজার মাসে গ্যাস্ট্রিকের করে চলে বেশি, রোজা এলে গ্যাস্ট্রিক বেড়ে যায়। হ্যাঁ, অথচ ডাক্তারি সায়েন্সে বলে তোমার গ্যাস্ট্রিক, এই যে আজকে ইউটিউবে দেখা যায় ডক্টর জাহাঙ্গীর কবির 7 দিন কিটু করলে, উপবাস থাকলে মানুষের যদি গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিকও সেরে যায়। আল্লাহ মানুষকে হেদায়েত করুক। এই যে রোজায় করছেন 6-7 দিন রোজা কিন্তু চলে আসছে, মানুষকে রোজা রাখার আল্লাহ তৌফিক দান করো, সেজন্য সকলে বলে আমিন। আল্লাহ মানুষকে নামাজি হওয়ার তৌফিক দান করো।